স্কোয়ার আর স্কোয়ার রুট, তাই তো? প্রথম থেকে বলছি আবার দেখো, হ্যাঁ প্রথমত বলি, যেমন 2 আছে, 2 স্কোয়ার মানে কত? 4, তাই তো? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাই তো? এই দুইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় বর্গমূল, তাই তো? 4টাকে কি বলা হয়? বর্গ। যেমন যদি বলি এটা 6 স্কোয়ার মানে কত? 36, এই 6টাকে কি বলা হয়? বর্গমূল। এই 36টাকে কি বলা হয়? বর্গ সংখ্যা, তাই তো? বুঝে গেল? এবার এখানে যদি দিই 12 আছে, 12 স্কোয়ার মানে কত? 144, এই 12টাই হচ্ছে বর্গমূল, তাই তো? বর্গমূল বা স্কোয়ার রুট নাকি? আর এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে স্কোয়ার বা বর্গ সংখ্যা, তাই তো? এটাকে বলা হয় এইভাবে। এবার এখানে রুট ওভার 144, রুট ওভার 144 মানে যা 144 টু দি পাওয়ার 1/2 মানেও তাই, তাই তো? রুট ওভার 144 মানে যা 144 টু দি পাওয়ার 1/2 মানেও তাই। এইটারও মান হচ্ছে 12, আবার এইটারও মান হচ্ছে কত? 12। আবার যদি বলি রুট ওভার 196 মানে যা 196 টু দি পাওয়ার 1/2 মানেও তাই, তাই তো নাকি? এটার মান কি? এটার মানে হচ্ছে 14, এইটার মান কত? এটার মানে হচ্ছে 14, তাই তো? এবার এটা কিভাবে বেরাচ্ছে দেখো, 196 আছে, আগে নর্মাল নিয়ম করাচ্ছি, তারপর শর্ট নিয়ম আছে, ঠিক আছে? শর্ট নিয়ম পরে করাবো, ঠিক আছে? আগে ডেসক্রিপটিভ টাইপটা করাই, তারপর শর্ট নিয়ম আছে, সেগুলো দেখেই করা যাবে আনসার, সেগুলো আমি পরে করাবো, ঠিক আছে? লাস্ট থেকে দুটো ডিজিটের মাথায় আমি দাঁড়িয়ে দিলাম, আর এখানে একজন পড়ে আছে, একটা ডিজিট আছে, তাই তো? এবার দেখো এখানে 1 বসালে, এখানে 1 আছে, 1 স্কোয়ার কত? 1, তাই তো? এখানে 1-এর ডবল কত হবে? 1-এর ডবল কত? 2। এটা 96 আছে, 96 বসে গেল, তাই তো নাকি? এবার এখানে 96 আছে, 96 বসে গেল। এখানে যদি 1 বসাই, এখানেও আমি 1 বসাবো, তাই তো? এই 1-এর সাথে 21 গুণ করলে কি এটা মিলবে? 96 আছে, মিলছে না। এবার যদি এটা 2 বসাই, এখানেও আমি কি বসাবো? 2 বসাবো, তাই তো? তাহলে এটা 22-এর সাথে 2 গুণ করলে কত হবে? 44 হবে। এটা কি মিলবে? এটাও মিলবে না। এবার কত আছে? 23 আছে, আর এইদিকে এইখানেও 3 বসাচ্ছি, এখানেও 3 বসাচ্ছি, তারপরে কত? 23 ইন্টু 3 মানে কত? 23 ইন্টু 3 মানে 23 3-এ কত? 69, তাই তো? এটাও মিলছে না। এবার 4 দিয়ে দেখছি, দেখো এখানেও 4 বসাও, এখানেও 4 বসাও, 24 ইন্টু 4 মানে কত? 96। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত বলো তো? 24 হচ্ছে, তাই তো? বোঝা গেল কি বললাম? 24। এবার 24, আচ্ছা এখানে এখানে 1 না 2, তাই তো? সরি, এই জায়গাটা হচ্ছে কত? 14 হবে, তাই তো? এখানে 2 না, এই একটা আছে, এই 4টা আছে, টোটাল 14, তাই তো? এবার যদি আরেকটা বলি, রুট ওভার 225 এর বর্গমূল কত হবে, তাই তো? যেমন 2 2 5 আছে, লাস্ট থেকে দুটো করে দাঁড়িয়ে দিলাম, 1-এর স্কোয়ার কত? 1 হলো, তাই তো নাকি? 1-এর স্কোয়ার 1। এইখানে যে 1 আছে, এই এই সংখ্যাটার এই জায়গায় যেটা আছে, এই সংখ্যাটার ডবল সংখ্যা আমি এখানে নেব। এখানে 1 আছে, এর ডবল 2 হবে, 2 থাকলে কত? 2-এর ডবল 4 হতো, 5 থাকলে 5-এর ডবল কত হতো? 10 হতো, তাই তো? আবার এখানে যদি 4 থাকতো, 4-এর ডবল 8 হতো, 1-এর ডবল কি? 2, 2 দিলাম, এটা মাইনাস করলে 1 হবে, 2 5 হবে, তাই তো? এবার এইখানে এখানে যদি 1 বসাই, এখানেও 1 বসাবো, এই 1-এর সাথে 21 গুণ করলে কি মিলছে? মিলছে না, তাই তো? আবার এখানে যদি 2 বসাই, এখানেও 2 বসালাম, 22 দুগুণে কত? 44, মিলছে? এটাও মিলছে না। আবার এটা কত? 23 আছে, আবার এটা কত? 3 আছে, এটা 3 আছে, তাও মিলছে না। তার মানে এইভাবে 1 2 3 4 করে দেখতে হবে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি যাবে কত? এটা দিয়ে 5 দিয়ে যাবে, তাই তো? 5, যেহেতু 5 ইন্টু 5 মানে 25, 25 ইন্টু 5 মানে কত? 125, তাহলে গুণ করলে কত হবে? 15। বোঝা গেল কি বললাম? মানে অ্যাকচুয়ালি এটা হবে 15, 15 স্কোয়ার কত? 225। এইভাবে এটাকে বের করবো, ঠিক আছে? আরেকটা আমি দেখাচ্ছি, দেখো, রুট ওভার 1296, রুট ওভার 1296 এর বর্গমূল কত?
1296 আছে, লাস্ট থেকে দুটো করে ডিজিটের মাথায় আমি দাঁড়িয়ে দেবো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9। এখানে যদি 4 বসাই, 4 স্কোয়ার কত হবে? 16 হবে, তাই তো? তাহলে এখানে 4 বসালে 16 হবে, মানে তো বেশি হয়ে যাবে। বেশি তো নেওয়া যাবে না, কম নিতে হবে। কম নিতে হবে মানে তাহলে নিশ্চয়ই কী নেবো? 3 নেবো। 3 স্কোয়ার কত? 9 হবে। ডিফারেন্স করলে 3 হবে। আর 8 ডবল এখানে আমি নেবো। 3-এর ডবল কত? 6। ঠিক আছে, আর 96, এইটা 396। এবার দেখো এইখানে 1 বসালে এখানেও আমি 1 বসাবো, এখানে 2 বসালে এখানেও 2 বসাবো।